58তম বিশ্ব ইজতেমার ২ পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষে আগামী ৮ই ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিনিয়র সচিব ও শুরাই নিজামী তাবলিগ জামাত বাংলাদেশের মুরব্বীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্বের ইজতেমা শুরাই নিজামী তাবলিগ জামায়াতের অনুসারীরা ২ ভাগে আয়োজন করবেন। ইজতেমা সম্পন্ন হওয়ার পর ৬ ফেব্রুয়ারি মাগরিবের আগে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৮তম বিশ্ব ইজতেমা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রায় ৮০% প্রস্তুতি সম্পূর্ণ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুসল্লিরা ইজতেমাকে ঘিরে দলে দলে যোগদান করছেন। সকল মুসলিমদেরকে নিয়ে একসাথে ধর্মের পথে অগ্রসর হয়ে ইসলামে অগ্রণী ভূমিকা পালন করতে ঐক্যের দরকার বলে বলেন উপস্থিত মুসল্লিরা। ৩০ জানুয়ারি শুরু হচ্ছে, আইন শৃঙ্খলার নিরাপত্তা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আইন শৃঙ্খলার বাহিনীরা কি সহযোগিতা করছে আপনাদের? হ্যাঁ, অনেক সহযোগিতা করছে। তারাও জান প্রাণ মান দিয়ে দেখা যাইতে আছে, অনেক চেষ্টা করতে আছে। হ্যাঁ, আর আমরা তো আছি ইনশাল্লাহ, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। সংঘর্ষের কোনো না, ওইরকম কিছু দেখছি না ইনশাল্লাহ, ওইরকম কিছু দেখছি না। যেহেতু এটা আল্লাহর একটা আদেশ এবং আমাদের ইসলামী চেতনার একটা ঐতিহ্য, যে আমাদের বাংলাদেশ, আমরা গর্বের বিষয় যে আমরা বাংলাদেশে এরকম একটা বৃহৎ ইজতেমার আয়োজন হয়, এটা আমাদের দেশে হচ্ছে, এজন্য আমরা গর্বিত। সবচাইতে বড় কথা হচ্ছে যে এই ইজতেমা আমরা দিনের মেহনতের জন্য আসছি। এই ইজতেমা এমন একটা জায়গা যেখানে আমরা একটা ইট তুললেও সোয়াবের কাজ হয়। তাই আমরা ইসলামী মাইন্ডের, ইসলাম নিয়ে আমাদের আলোচনা, ইসলামে এক থাকাই উত্তম। যেহেতু এই ইজতেমার আয়োজনে আমরা সময় দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এর জন্য গর্বিত। রাস্তায় এসে নিজের টাকা পয়সা খরচ করে খুব ভালো লাগে, এটা আমাদের কাছে। সকল উম্মতের জন্য এটা করা উচিত। আমার মনে হয় যে সকল উম্মতের জন্য এটা করা উচিত। কয়েকদিন আগে তো দফায় দফায় সংঘর্ষ বা হুমকি টুমকি ছিল, এরকম কোনো কিছু দেখছেন? না, এরকম কোনো কিছু শুনেছি, দেখি, আমরা মোবাইলেও দেখেছি, আপনার খবরের কাগজেও দেখেছি, কিন্তু এগুলো তো আসলে ঠিক না। কারণ আমরা সবাই একত্র হয়ে আল্লাহর কাজে আসে, আমরা আল্লাহর কাজ করে চলে যাবে। এখানে মারামারি, হানাহানি কোনো কিছু এগুলো আমাদেরও পছন্দ না। এগুলো ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন সহ প্রস্তুতির নানান কাজে ব্যস্ত উপস্থিত মুসল্লিরা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে ব্যাপক তৎপরতা। সকল প্রকার নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মৌমিতা মৌ, ভোরের পাতা।